শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ফেসবুকে ঢুকতে পারতেছি না, বলাৎকার, ধর্ষণ, এই সব ভিডিও কি যে হইল দেশের। আচ্ছা, একটু ভিডিওটা দেখেন, তারপরে বিস্তারিত বলবো। যে মা তোমার সাথে খারাপ কাজটা কে করেছে, সে শুধু হুজুর হুজুর শব্দটা সে 2বার বললো। 8 থেকে 10 বছর একটি মেয়ে বাচ্চা শিশু, যাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করিয়েছেন একটি মহিলা মাদ্রাসায়। শিশুটিকে ভর্তি করানোর 6 মাসের মাথায় শুনতে পান মেয়েটি গর্ভবতী। আপনার কি অনুভূতি হবে তখন একবার চিন্তা করুন। এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে সিলেটের একটি মহিলা মাদ্রাসায়। মেয়েটা বৃহস্পতিবার দিন দুপুর 12টায় আমার কাছে আসে, তার সঙ্গে তার মা এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। টোটাল আমরা 5 জন মানুষ ছিলাম রুমে। তো আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বললো, ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আমি একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। এরপরেও আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে খারাপ কাজটা কে করেছে। সে শুধু হুজুর হুজুর শব্দটা সে 2বার বললো। হুজুর বলে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো। সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়। এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2বার রিপিট করার পরে বাচ্চা আর কোনো কথাই বলতে আগ্রহী না। আল্লাহ বলতেছে ঈদের কুলাকুলি করা এটা না, শিরিক, এটা বেদাত। তো ঈদের নামাজ পড়ে কুলাকুলি করলে বেদাত। মাদ্রাসার ভিতরে বলৎকার আর এই দর্শন করা কি জাহেজ? সেটাই বলতে চাইছেন। শুনেন বক্তব্যটা। কুলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার একটা আনুষ্ঠানিক কুলাকুলির একটা এটা দিনই ভাই বোনদেরকে জানতে হবে যে ঈদের মাঠে এই কুলাকুলিটা বেদাত। মোল্লারা আছে খালি শুধু আছে কি বিদআত, শিরিক, এই বিষয় নিয়ে, কিন্তু দেশের পরিস্থিতি যে কি পর্যায়ে চলছে, দর্শন, বলাৎকার, এগুলোর বিষয়ে তারা কথা বলে না। কেন বলাৎকার হয়, কেন দর্শন হয়, এগুলা কীভাবে বন্ধ করা যায়, এই বিষয় নিয়ে কথাবার্তা তারা বলে না। এই যে শিশু বাচ্চাটার যে হইলো, এই দর্শন হইলো, এটার বিষয়ে কোনো কথাবার্তা নাই। আছে যত সব ফালতু বিষয়ে কথাবার্তা। লোকে করিস তা ঠিক না। ধর্ষণকারী চোখ দূর দেয়, এরম চোখ ঢাকা ঢাকা চোখ মারছে। মুখে তোল, মুখে তোল, মুখে তোল, গরু কুকুর পর্যন্ত নিরাপদ না। জায়গা পুরো লাল হয়ে গেছে। একজন 72 বছরের বৃদ্ধ, একটি মসজিদের মুয়াজ্জিন, সমাজে সম্মানিত একজন মানুষ, কিন্তু তার ভয়ঙ্কর থাবায় মাত্র 4 বছরের শিশুর জীবনে নেমে এসেছে অন্ধকার। চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু একটি অপরাধ না, এটি আমাদের সমাজের ভয়ঙ্কর এক বাস্তবতা। আপনি তো এই বয়সে কাজ করার মতো না, আপনি এই বয়সে আপনি তো আমাদের দাদার বয়সে এইসব কথা কেন শোনা যাইতেছে? আগে পরে তো আপনার ব্যাপারে অনেকগুলা অভিযোগ ছিল বা এলাকাবাসী এটাকে আমাদের, বিশেষ করে আপনাদের বাড়ির মানুষজন এটা কিছু বলেন। তোদের কোনো মনুষ্য পরিচয় নেই, তোরা জানোয়ার, তোরা পিশাচ, তোদেরকে আমরা ঘৃণা করি। অভিধানের সমস্ত